আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটি রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে আসলেন। আল্লাহর নবী মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ফাকালা হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, যেই সময় তিনি আসলেন ওই সময়টা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত্রি, সেটি ছিল 15তম রাত্রি। অর্ধ রজনীতে আসলেন। ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার বিআদাদি শাহরি গনামি কালবিন, এসে বলতেছেন এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কালব গোত্রের ভিতরে যত ছাগল আছে, সমস্ত ছাগলের যত পশম আছে, পশমের সম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা ইয়ানজু ইলা মুশরিকিন, তবে আল্লাহ পাকের পয়গম্বর বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আম ভাবে রাত্রিতে ক্ষমা ঘোষণা করেছেন, তবে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে না। কয় শ্রেণী বলেন তো? 6 শ্রেণীর ভিতরে 1 নম্বর হলো ওয়ালা ইয়ানজু ইলা মুশরিকিন, 1 নম্বর যারা মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না। এখন মুশরিক কারা? তারা হলো আল্লাহর প্রতি যাদের ঈমান নাই, আর যারা মনে করেন আমার রব যেটা করতে পারেন, আল্লাহ পাক যেটা করেন সেটা অন্য কেউ সেটা করতে পারে, এরকম ধারণা আর বিশ্বাস যাদের আছে তারাই হলো মুশরিক। কথা কোন ঠিক কিনা? এখন জবান খুলে বলেন তো রব কয়জন? রব হলেন একজন, আল্লাহ তাআলা হলেন একজন। আর আল্লাহ তাআলার যত গুণাবলী আছে, এই গুণগুলো যদি কেউ কাউরে দিয়ে দেয়, কোন বান্দা যদি বলে আমার আল্লাহ যেটা করতে পারে এটা অন্য কেউ যদি সেটা করতে পারে, যেরকম অনেক মানুষ রয়েছে মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? সন্তান চায়। আবার অনেক মানুষ হয়ে গেছে যেরকম আমরা মনে করি এই যে আজকে একটা দিবস বিশ্ব ভালোবাসা দিবস বলে পরিচিত, আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটি হলো বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? এরকম দিবসকে যারা লালন পালন করে, যারা এরকম দিবসকে মানে আল্লাহর দিন সব সমান, মুসলমানের ভালোবাসা আজকে যেমন মুসলমানের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা আছে না নাই? মুসলমানের ভালোবাসা শুধু একদিন নয়, যতদিন বাঁচবো ততদিন আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কাছে ভালোবাসা বলতে কোনো দিবস নাই, মুসলমানের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা প্রত্যেকটি দিন প্রত্যেকটি সময়। কথা বলেন ঠিক কিনা? আমার অন্তরে যেমন আমার মার ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে, এরকম ভাবে এটা শুধু যদি একদিন না হয়, একটা দিন শুধু ভালোবাসা দিবস পালন করে আর বছরে অন্য কোনো দিনে মা বাবার খবর নেয় না, এমন সন্তান জোরে বলেন আছে না নাই? এটা ভালোবাসা দিবস, এটা কোনোভাবেই মুসলমান অন্তর লালন করতে পারে না। মুসলমান যেমন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ভালোবাসবে, এই মুহূর্তে যেমন আমার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা আছে, 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর ভালোবাসা অন্তরে আছে না নাই? সুতরাং মুসলমানের নির্দিষ্ট কোনো ভালোবাসা দিবস থাকতে পারে না। এজন্য বলতেছিলাম এমন কোন কাজের সঙ্গে মুসলমান জড়িত না থাকা, যেই কাজের সঙ্গে যদি জড়িত থাকার কারণে আল্লাহ পাকের সঙ্গে শিরকের মতো জঘন্যতম গুনাহ হয়, এরকম শিরক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবে না। এই যে লাইলাতুল বরাত, শবে বরাত রাত্রিতে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম নিজ আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো? আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো? তোমার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বলেন। কে আছো? আলা মুবতালান ফাওয়াফিয়া, কে আছো? গুনাহগার, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে, তোমাকে আমি আল্লাহ পাক মাফ করে দিব,
নিজ আসমানে এসে আল্লাহ পাক ডাকতে থাকেন। এভাবে ডাকতে ডাকতে মিশকাত শরীফে হাদিসের ভিতরে আসছে 115 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটি রয়েছে, বাইহাকি শরীফের ভিতরে, ইবনে মাজার ভিতরে আছে হাদিসটি। এরকম ভাবে আল্লাহ পাক নিজ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। এরকম ভাবে ডাকতে থাকেন ফজর পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। ডাকতে থাকেন, ডেকে ডেকে বান্দাকে আল্লাহ পাক নিজেই ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ পড়েন। তবে 6 শ্রেণীর মানুষ আল্লাহ পাক ক্ষমা করে না। এর ভিতরে 1 নম্বর হলো মুশরিক। 1 নম্বর কে বলেন তো? যারা মুশরিক, অর্থাৎ যারা আল্লাহ পাকের সঙ্গে শিরকের মতো জঘন্যতম গুনাহ করে, আল্লাহ পাক তাদেরকে এই রাত্রিতে ক্ষমা করে না। যেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যারা আল্লাহ পাকের সঙ্গে শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে, আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ পাক চাইলেও বান্দাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না। কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবে না। এজন্য জীবনে চলার পথে হায়াত পাবো যতদিন, একটা মুহূর্তে যেন আল্লাহ পাকের সঙ্গে যেন শিরকের মতো জঘন্যতম গুনাহর সঙ্গে আমরা যেন জড়িয়ে না যাই, বলেন ইনশাআল্লাহ। কারণ শিরককারী মুশরিক বান্দা কখনোই আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না। লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি কেউ কেউ বলেছেন তাফসীর কিতাবের ভিতরে আছে আল্লাহ পাকের এক বিশেষ বান্দা ছিলেন হযরত লোকমান হাকিম। ওনার সন্তানকে নসিহত করতেছিলেন। আজকে সন্তানকে আমরা নসিহত করি না, আছে না নাই? সন্তান বড় বড় টাচফোন নিয়ে হাতে নিয়ে গান বাজনা বেহায়াপনা দেখে দেখে তার হায়াত শেষ করে। নামাজ পড়ার কোনো খোঁজ খবর নাই, জিকির আজগার কোরআন তিলাওয়াতের মতো কোনো গুরুত্ব আমলের সঙ্গে সম্পর্ক নাই। কিন্তু একজন অভিভাবকের দায়িত্ব হলো, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে শিরকের মতো গুনাহ তুমি করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম। কে নসিহত করতেছেন বলেন তো? লোকমান হাকিম। যে লোকমান নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিম ওনার সন্তানকে বলতেছেন, কখনো জীবনে হায়াত পাবে যতদিন একটা শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে না। কারণ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, কারণ হলো যারা শিরক করে তারা হলো মুশরিক, আর পৃথিবীর সমস্ত মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি বলেন তো? নাপাক। মুশরিকদের অন্তর হলো নাপাক। কারণ যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দানব গাছপালা পাহাড় পর্বত, আপনারা জবান খুলে বলেন তো সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখন স্রষ্টার জায়গায় যদি কেউ মনে করে না আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কেউ নাই, এটা কি কখনো মানা যায়? এটা কখনো মানা যায় না। কারণ আমাদের খালেক হলেন তিনি আল্লাহ। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এজন্য স্রষ্টা আমাদের আছে না নাই? আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আর যারা মুশরিক আছে, যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয় মুসলমানের ঘরের সন্তান আছে, এই সন্তানগুলো এক সময় দেখা যায় শিরকের সঙ্গে লিপ্ত হয়ে আছে না নাই? কিতাবের ভিতরে আছে, দেখলাম বিশ্বনবী সাহাবীদের কি নিয়ম, মুশরিকের কথা বলতে গিয়ে বিশ্বনবী শিরকের বিষয়ে বোঝাতে গিয়ে শত শত সাহাবা کرام বিশ্বনবীর সামনে বসে আছেন। এমন সময় বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন
সাহাবীদেরকে দুইজন মুসলমানের ঘটনা বলে বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে একজন মুশরিকের ব্যাপারে কতটা ভয়ানক ব্যাপার, মুশরিকের কেমন শাস্তি হইতে পারে, শিরক কত বড় জঘন্যতম অপরাধ, এই বিষয়গুলো বিশ্বনবী বোঝাতে গিয়ে ঘটনাটি নিয়ে আসছেন। যেটি হলো, এক সময় মূর্তি পূজা চলতেছিল, রাস্তার ভিতরে একটা মূর্তি বসিয়ে দিলাম। মূর্তি পূজারীরা ওই রাস্তাতে যে মানুষ হেঁটে হেঁটে যায় বলে আমাদের মূর্তির নামে কিছু একটা দিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আপনার বলেন তো মূর্তির নামে কিছু দেওয়া যায় নাকি? মূর্তির নামে কিছুই দেওয়া যায় না। ওই সময় যখন মূর্তি পূজারীরা রাস্তার পাশে মূর্তি বসিয়ে দেওয়া বলতেছেন, ওই যে দেখো মূর্তি বসিয়ে দিয়েছি, আমাদের মূর্তির নামে কিছু একটা দিয়ে যাও। রাস্তা দিয়ে যত মানুষ যায় সমস্ত মানুষের থেকে অর্থ সম্পদ এভাবে হাতিয়ে নেওয়া হয়। হঠাৎ করে দেখা গেল বিষ্ণু বলেন একজন মুসলমানের আগমন হলো। ওই সময় মুসলমানকে এই মূর্তি পূজারীরা রাখ দিয়ে বলতেছেন আমাদের মূর্তির নামে কিছু একটা দিয়ে যাও। সঙ্গে সঙ্গে মুসলমান অর্থ সম্পদ মূর্তির নামে দিয়ে গেল। দেওয়ার পর সঙ্গে সঙ্গে মূর্তি পূজারীরা বলতেছেন এবার মূর্তির নামে তো অর্থ সম্পদ দিয়ে দিলা, দান করলা, এবার মূর্তির নামে একটা মাছি মেরে এখান থেকে চলে যাও। নাউজুবিল্লাহ পড়েন। মূর্তির নামে একটা মাছি মেরে চলে যাও, এর উদ্দেশ্য হলো একটাই, মূর্তি পূজারীরা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মূর্তি পূজারীরা কিভাবে দেখেন কৌশলে মুসলমানের ঈমান হরণ করে, কিভাবে আল্লাহ পাকের সঙ্গে শিরকের মতো জঘন্যতম গুনাহ করায়। এবার বলতেছেন আমাদের মূর্তির নামে একটা মাছি মেরে এখান থেকে চলে যাও। কিতাবের ভিতরে আসছে যেই মাত্র বলছেন তিনি বলতেছেন না না পারবো না। সঙ্গে সঙ্গে মূর্তি পূজারীরা বলতেছে তুমি যদি না পারো এই মুহূর্তে তোমার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে ওই মুসলমান সঙ্গে সঙ্গে মূর্তির নামে একটা মাছি মেরে তার জীবন নিয়ে ওই জায়গা থেকে ফিরিয়ে চলে যায়। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। জীবন গেলেও যাবেন, জীবন থাক আর না থাক, জীবন দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক জীবন দিয়েছেন। হায়াতের মালিক কে বলেন তো? হায়াতের মালিক হলো আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। হায়াতের দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ। মুসলমান যেই মাত্র বলছেন যে ঠিক আছে আমি মাছি মেরে এখান থেকে চলে গেলাম, আল্লাহ নবী বলেন ওই মুসলমান একটা মূর্তির নামে মাছি মেরে চিরস্থায়ী জাহান্নামে তার নামটা লিখিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। একটা মাছি মূর্তির নামে মারার কারণে জীবনের সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামে চলে গেল। একটু পরে আরেকজন মুসলমান ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বিশ্বনবী সাহাবীদেরকে বলতেছেন মূর্তির নামে একটা মাছি মেরে একজন মুসলমান তার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। আবার কিছুক্ষণ পর একজন মুসলমান ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, লোকটা যখন যাচ্ছিল সঙ্গে সঙ্গে মূর্তি পূজারীরা ডাক দিয়ে বলতেছেন এই রাস্তা দিয়ে যাও, কোনো সমস্যা নেই, তবে আমাদের মূর্তির নামে কিছু অর্থ সম্পদ বা কোনো কিছু দিয়ে যাও। সঙ্গে সঙ্গে মুসলমান বলতেছেন আমার স্রষ্টা হলেন আল্লাহ, আল্লাহকে ছাড়া কোন মূর্তির নামে কোনো কিছু আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ। মূর্তির নামে আমি কিছুই দিতে পারবো না। ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে, মূর্তির নামে যদি কিছুই দিতে না পারো তাহলে মূর্তির নামে একটা মাছি মেরে এখান থেকে চলে যাও। নাউজুবিল্লাহ পড়েন। মূর্তির নামে একটা মাছি মেরে এই জায়গা থেকে চলে যাও। মুসলমান জবান ছেড়ে বলতেছেন আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জীবন, যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমার মরণ। আল্লাহর কসম করে বলি আমি মূর্তির নামে এই মুহূর্তে কোনো মাছি মেরে এই জায়গা থেকে যাইতে পারবো না, তাতে আমার জীবন যাক আর থাক এতে কোনো সমস্যা নাই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আল্লাহকে বাদ দি মূর্তির নামে কোনো মাছি মেরে এখান থেকে যেতে পারবো না, জীবন তাতে থাক আর যাক কোনো সমস্যা নাই, যেই মাত্র বলছেন সঙ্গে সঙ্গে মূর্তি পূজারীরা লোকটাকে হাত পা বেঁধে ওই স্থানে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন ওই মুহূর্তে যখন তাকে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দেওয়া হলো,
আল্লাহ নবী বলেন যদিও তাকে শহীদ করে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে যেহেতু মূর্তির নামে একটা মাছি পর্যন্ত মারা নাই, আল্লাহ পাক ওই বান্দাকে বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল শিরকের মতো জঘন্যতম গুনার সঙ্গে যারা শরীক থাকে, যারা লিপ্ত থাকে, ওই সমস্ত মানুষগুলোকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেয় কে? তাহলে বলেন তো শিরকের মতো গুনাহ করা যাবে? করা যাবে না। হায়াত থাকবে যতদিন রব মানবো আমরা কয়জনকে? আল্লাহ পাক হলেন আমাদের রব, তিনি জীবনদাতা, আইনদাতা, বিধানদাতা, এইগুলো মানতে পারবো তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি শিরকের মতো জঘন্যতম গুনাহ করে, তাহলে লাইলাতুল বরাতের রাত্রিতে মুশরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে না। এক নাম্বার যে শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে, মুশরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবে না। দুই নাম্বার হলো যারা হিংসুক, যারা কি বলেন তো হিংসুক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবে না। দুই নম্বরে কোন বর্ণনায় পাওয়া যায় অহংকারী যারা হয়, অহংকার কোন বান্দাকে আল্লাহ পাক এই রাত্রিতে maaf করে না। অহংকার এটা কোন মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। অহংকার এটা ইবলিসের কাজ। অহংকার করা এটা কার কাজ বলেন তো? ইবলিস অহংকার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, এমন সময় আল্লাহ পাক সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলো মাটির তৈরি। আল্লাহু আকবার বলেন। আদম যে तमाम মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ বনি আদম, এটা শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। যেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদেরকে না যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ নিলেন, বলো তো দেখি আমি আমার দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা, কি দরকার তাদেরকে সৃষ্টি করার? বরং তারা যে জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করতে পারে, সুতরাং তাদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এর আগে বলেছিলেন মানব জাতি সৃষ্টি করা কি দরকার, বরং আমরা যেখানে যে অবস্থায় দায়িত্বে আছি সমস্ত সর্ব অবস্থায় অনাহনু নুসাব্বিহু বিহামদিকা, সর্ব জায়গায় আপনার পবিত্রতা বর্ণনা করি এবং আপনার প্রশংসা করি। সুতরাং মানব জাতির সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যখন মানব জাতি সৃষ্টি করলেন, পয়গম্বর আদমকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا ইবলিস, সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। এই সিজদা হলো পয়গম্বর আদম যে বনি আদম যে শ্রেষ্ঠ, আদম যে শ্রেষ্ঠ ফেরেশতাদের চাইতে দামি, এটা বোঝাতে গিয়ে, এটা শ্রেষ্ঠত্ব দিয়ে দান করতে গিয়ে বোঝাতে গিয়ে আল্লাহ পাক বললেন সমস্ত ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। যেই মাত্র বললেন সিজদা করো, লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলেন ইল্লা ইবলিস, কিন্তু সিজদা করে নাই ইবলিস। তার নাম কি? ইবলিস তার আসল নাম হলো আজাজিল। তার নাম কি বলেন তো? আজাজিল। কিন্তু যখন সিজদা করে নাই তখন আল্লাহ পাক তাকে অভিশপ্ত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার নাম দিয়েছে ইবলিস। ইবলিস যখন সিজদা করে নাই, সিজদা না করার পিছনে ইবলিস যুক্তি বসায় দিল। সেটি হলো তিনি বলতেছেন আদম হলো মাটির তৈরি, আমি ইবলিস আমি আজাদিল হইলাম আগুনের তৈরি। আল্লাহু আকবার বলেন।
কি বললেন? তিনি হলেন মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। মাটি যত উপরের দিকে দিক না কেন, মাটির নিচের দিকে যায়, আর আগুন হলো আগুন, আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, সুতরাং আমি তো তার থেকে শ্রেষ্ঠ। যুক্তি দিয়ে যখন বোঝাইছেন, আল্লাহ পাক বলেন যুক্তির নাম তো ইসলাম নয়। যুক্তির নাম কি নয় বলেন তো? ইসলাম নয়। যখন একটা সিজদা করে নাই, অহংকার করলো যে আমি আগুন হলো শ্রেষ্ঠ, মাটির চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি মাটি তৈরি আদমকে সিজদা করতে পারবো না। অহংকার বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভিশপ্ত করে দিলেন। আল্লাহ পাক তাকে লানত করে, আল্লাহ পাক চিরতরে তাকে অভিশপ্ত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এবার জবান করে বলেন তো, তারা অহংকার করে, তারা আল্লাহর দলের মানুষ না শয়তানের দলের মানুষ? তার ইবলিসের দলের মানুষ। কারণ কোন মুসলমান কখনো অহংকার আর হিংসা করতে পারে না। হিংসা করেছেন, অহংকার করেছে ইবলিস। হিংসা করেছে যখন আদমকে সৃষ্টি করলেন আল্লাহ পাক, তখন ইবলিস চিন্তা করলো এখন তো আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুতরাং আমার চাইতে তার মর্যাদা বেশি হয়ে গেল। এটা কখনোই আমি মানতে পারি না, এটা হল হিংসা। এটা কি বলেন তো? হিংসা করা, অহংকারকারী কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাতের রাত্রিতে মাফ করে না। তাহলে আমরা হিংসা করব না, অহংকার করবেন না। তাহলে বলেন তো, অহংকারের চাঁদে এটা কার? আল্লাহ পাকের। তাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, অহংকার একমাত্র তার জন্যই মানায়। পৃথিবীর কোন মানুষ, মানব দানব কার জন্য অহংকার এটা মানায়? অহংকার এটা গুণ হলো, এটা চাদর হলো কার? আল্লাহ তাআলার। পৃথিবীর কোন মানুষকে অহংকারের চাদর নিয়ে যদি কেউ নড়াচড়া টানাটানি করে, আল্লাহ পাক এটা সহ্য করতে পারে না। মুসলমান বন্ধুরা, আমাদের এই কথা বলতেছিলাম, এক নাম্বার হলো শিরিক। মুশরিক যারা শিরিকের মতো জঘন্যতম গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে না। দুই নাম্বার যারা অহংকারী বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাত, শবে বরাতের রজনীতে আল্লাহ পাক maaf করে না। তিন নাম্বার লা ইলাহা আকিন লিওয়ালিদাই। তিন নাম্বার বিশ্বনবী বলেন, মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান যারা হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে না। মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? বাবা যদি বলে নামাজে চলো, বাবার সঙ্গে তর্কে লিপ্ত হয়, আছে না নাই? বাবা যদি, মা যদি সৎ কাজের আদেশ করে, ভালো কাজের কথা বলেন, সন্তান সেটা শুনতে চায় না। পৃথিবীর সমস্ত বন্ধু বান্ধবকে ভালো লাগে, সমাজের অন্য বন্ধু বান্ধব মানুষকে ভালো লাগে, কিন্তু মা বাবাকে ভালো লাগে না, এমন সন্তান আছে না নাই? আমার নবী বলেন, ওয়ালা ইলাহা আকিন লিওয়ালিদাইহি। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ পাক কি করে না? এই রাত্রিতে maaf করে না। এই যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস বলতে যারা চেনে, আসলে এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়াপনা দিবস। কথা বলেন ঠিক কিনা? আজকের দিনে জেনা হবে, ব্যভিচার হবে, ফিতনা ফাসাদ হবে। কোন মুসলমান এই দিবসগুলো মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের জন্য এই কাজ নয়, এটা হলো খ্রিস্টানদের কাজ। মুসলমান একদিন কেন নয়, একদিন শুধু ভালোবাসা নয়, আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা আমার রবকে ভালোবাসি কি বাসি না? তো ভালোবাসা কিসের দিবস এটা? কানাডার একটি এয়ারপোর্টের ভিতরে বিজ্ঞ একজন আলেমে দ্বীন তার মাকে নিয়ে গেছেন, সফর করতে গেছেন। সেখানে যাওয়ার পরে বৃদ্ধ মা যখন ঠিক মতো হাঁটতে পারে না, সন্তান বড় আলেম সন্তান মাকে কোলে নিয়েছে। মাকে এরকম হাতের উপর নিয়ে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। একজন খ্রিস্টান মহিলা, বয়স প্রায় 80 থেকে 90 বছর বয়স, দূর থেকে আড়াল থেকে দেখছিলেন ইসলাম ধর্ম কত সুন্দর। একজন আলেম তার মা, বৃদ্ধ মাকে কিভাবে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। একজন আলেম সন্তান মাকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন। আমেরিকার একজন খ্রিস্টান মহিলা দূর থেকে দৃশ্যগুলো দেখতেছেন আর চিন্তা করতেছিলেন, আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম, আমাদের একটা ধর্ম ইসলাম ধর্ম, একটা ধর্ম ইসলাম ধর্ম কত সুন্দর। আলেম সন্তান তার মা হাঁটতে পারে না, কোলে করে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দূর থেকে যখন দেখছিলেন, এক পর্যায়ে বয়স্ক মহিলা হাঁটি হাঁটি পা পা করে যখন আলেমে দ্বীনের কাছে আসছেন,
এসে ডাক দিয়ে বলতেছেন, কোন ধর্মের মানুষ তোমরা? ওই আলেমে দিন বলতেছেন, আল্লাহর বান্দা বলতেছেন, ইসলাম ধর্মের মানুষ আমরা। নিশ্চয় আপনি চিনতে পেরেছেন। ডাক দিয়ে বলতেছেন, তোমাদের ধর্ম কত সুন্দর। হঠাৎ করে কেন বললেন ইসলাম ধর্ম সুন্দরীটা কে বলেছেন বলেন তো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠতম ধর্ম। এজন্য খ্রিস্টান মহিলা বলতেছেন, তোমাদের ধর্ম কত না সুন্দর ধর্ম। বয়স্ক একজন মাকে, তুমিও তো তোমার বয়স প্রায় অনেক হয়ে গেছে, কিন্তু তুমি তোমার মাকে কুলে করে নিয়ে যাচ্ছ, হাঁটতে পারো না দেখে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আমার একটা সন্তান আছে, ওই সন্তানের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। বছরে শুধু একটা দিন আমি মার কাছে আসি। মাদার ডে আছে না নাই? একটা বিশ্ব মা দিবস আছে না নাই? ওই দিবসে মার কাছে আসে, একটা কেক নিয়ে আসে, বড় একটা কেক নিয়ে এসে মাকে নিজের হাতে খাওয়ায়। ওই যে খাওয়ায় চলে যায়, আর সারা বছর মার খবর নেয় না। কিন্তু মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম কত সুন্দর। যতদিন বাঁচবে মা বাবা এদের সেবা করার কথা যদি বলেন তো বলেছেন কে? ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। বাবা মার যত বয়স হয় ততই সম্মান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার বলেন। মা বাবার বয়স যত বেশি হয়, চুলদারি যত পেকে যায়, তখন সন্তান যদি আল্লাহওয়ালা হয়, ইসলামের বোঝ যদি সন্তানের অন্তরে থাকে, এই মা বাবার প্রতি দিন দিন আরো ভালোবাসা বেড়ে যায়। এটা হলো ইসলাম ধর্ম। তবে ওই বৃদ্ধ মহিলা দেখতেছেন যে ইসলাম ধর্ম কত সুন্দর, মাকে কুলে করে নিয়ে যাচ্ছে, হাঁটতে পারে না দেখে। এই শিক্ষা তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে ওয়াইসুল কারনী নাম কি বলেন তো? আমরা মনে করি ওয়াইস করণী, আছে না নাই? আসলে সহিহ শব্দ নাম হলো ওয়াইসুল কারনী, নাম হলো ওয়াইস। নাম কি? ওয়াইস। কোন একটা এলাকার নাম, তার সাথে নিসবত করে নাম রাখা হয়েছে ওয়াইসুল কারনী বলা হয়। তো ওই ওয়াইসুল কারনী মা হলো অন্ধ, হাঁটতে পারে না, ল্যাংড়া, হাঁটতে পারে না। মাকে কোলে করে মাথায় নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত সম্মান পেয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মতো এক জবরদস্ত একজন সাহাবী, যাকে বিষ্ণু বললেন, তোমার হকে তুমি ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ পড়েন। ওমরের মতো মানুষকে বলছেন তার থেকে দোয়া নিবা। কারণ কি? মার এমন এই পরিমাণ খেদমত করেছে যে আরশের মালিক, আসমানের মালিক তার উপর খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর দুইটা মানুষকে যদি ভালোবাসা যায়, সম্মান করা যায়, খেদমত করা যায়, তাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাক সেই মানুষকে বড় মর্যাদা দিয়ে দেয়। সেটি হলো মা আর বাবা। যারা অবাধ্য সন্তান হয়, পৃথিবীর কোন স্থানে তাদের সম্মান নাই। সামান্য সময়ের জন্য দেখবেন, সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য টাকা পয়সা অনেক মনে হবে, কিন্তু এই ধন সম্পদ টিকবে না। কারণ ধন সম্পদের ভিতরে বরকত দেনওয়ালা কে বলেন তো? আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। এর জন্য মা বাবার খেদমত করবেন। যারা পিতা মাতার খেদমত করে না, আল্লাহ পাক এই লাইলাতুল বরাতের রাত্রিতে ক্ষমা করেন। এর জন্য এখনো সময় আছে, তওবা করে মা বাবাকে বেশি বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক আপনার হায়াতের ভিতরে বরকত দান করবে, সম্পদের ভিতরে বরকত দান করবে, সব কিছুর ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ করেন। মা বাবার দোয়া, এটা যখন দোয়া করে, আসমান আর জমিনের মাঝে কোনো জায়গায় পর্দা থাকে না, দোয়াটা সরাসরি কবুল হয়ে যায়। জবান খুন আল্লাহু আকবার। আজকে বিভিন্ন বাবার দরবারে যায়, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন পীর বুজুর্গ, আমি তাদেরকে খারাপ বলছি না, আল্লাহওয়ালা মানুষ আছে না নাই, হক্কানি পীর আছে না নাই, আমরা তাদেরকে ভালোবাসি, সম্মান করি। সবচেয়ে বড় পীর তো আমার আপনার ঘরে আছে, আছে না নাই? সেটা হলো মা বাবা। তাদের খেদমত করেন, তাদের পেছনে খরচ করেন, এইটা সরাসরি কাজে আসবে ইনশাআল্লাহ। কবুল হাজার সওয়াব হয় কেউ যদি নেক নজরে মা বাবার দিকে তাকিয়ে থাকে। কিসের সওয়াব হয় বলেন তো? লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছে, কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু মা বাবার দিকে আপনি যদি নেক নজরে তাকিয়ে থাকেন, কবুল হজের সওয়াব হবে, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। কবুল হজের সওয়াব দিবেন কে বলেন তো? আল্লাহ পাক সওয়াব দান করেন। এজন্য দুইটা মানুষকে বেশি বেশি ভালোবাসেন, আপনার সন্তানও আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ।
দুইজন মানুষকে বেশি বেশি ভালোবাসবেন। মা বাবাকে তো শব্দ একটা ধমক দিয়ে কথা বলতে আল্লাহ পাক সরাসরি কোরআন কারিমে নিষেধ করেছেন। কোথায় নিষেধ করেছেন বলেন তো? এই কোরআন কারিমে সরাসরি নিষেধ করেছেন মা বাবা যেন কোন রকম তোমার কথায় যেন উপশব্দ যেন বের না হয়। একটা উপশব্দ করবে 1000 বার হজ করো না কেন, হজরে আসলে চুম্বন করতে করতে দাঁত ক্ষয় হয়ে যাক, সিজদা দিতে দিতে কপালে কালো দাগ পড়ে যাক, যদি তারা কষ্ট পেয়ে যদি একবার আল্লাহ পাকের কাছে উপশব্দ ব্যবহার করে, একবার যদি অন্তর থেকে ব্যথা এরকম ভাবে উচ্চারিত হয়, তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন কে? মা বাবা সবচেয়ে বড় আপন, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আপন। এই জন্য বিষ্ণু বলেন ওয়ালা ইলাহা ইল্লি ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করে না এই সব লাইলাতুল বরাতের রাত্রিতে।